জনাব শেখ মোহাম্মদ শাকিল আহমেদ, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. قال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. الحمد لله. প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণকামী, মহা বিপ্লবের মহানায়ক, মানবতা মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ। আল মাদ্রাসাতুল হিফজুল কোরআন আস-সালাফিয়া বেজুরার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসা, স্থান বেজুরা মাদ্রাসা প্রাঙ্গণ। শুরুতেই মহান আল্লাহর শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এত সুন্দর একটি আয়োজন, একটি প্রোগ্রাম করার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা, সময় সংক্ষিপ্ত, অল্প কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম কথাটি হচ্ছে, এই পৃথিবীতে আমরা বহুমুখী জ্ঞান অর্জন করি, শিক্ষা অর্জন করি, কিন্তু জীবনের শুরুতে, জীবনের প্রথম অধ্যায় যখন আপনি শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা, পড়ো। কি পড়ব? হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এটা কি আমাদের প্রথম শিক্ষা হবে? নাকি আল কোরআনুল কারিমের শিক্ষা হবে? আল কোরআনুল কারিমের শিক্ষা হবে। কারণ যে রব আমাকে সৃষ্টি করলেন, রব সম্পর্কে আমাকে জানতে হবে। কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, কেন আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য এবং আমার গোলামি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমেই আমাদের রবের জ্ঞান সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। কারণ দ্বীনি জ্ঞান শিক্ষার গুরুত্ব, প্রতিটি মুসলমানকে দ্বীনি জ্ঞান শিক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলমান দ্বীনি জ্ঞান শিক্ষা করবে, প্রতিটি মুসলমানের উপর দ্বীনি জ্ঞান শিক্ষা করা ফরজ। অবশ্যই আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে কালের এমন একটা সময় কি অতিবাহিত হয়ে যায়নি? মানুষের জীবনে এরকম একটা সময় কি আসেনি
যে সময়কালে উল্লেখযোগ্য কিছুই ছিল না, যাদের কোনো ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না খলাকনাল ইনসানা, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি, উভয় শুক্রাণু থেকে সৃষ্টি করেছি, মানুষকে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দিয়েছি। মানুষ সেই দিনের কথা কেন ভুলে যায় যেদিন তার অস্তিত্ব ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অস্তিত্ব দিয়েছে এবং তাকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে, সৃষ্টি করেছে। মানুষ কেন সেই দিনের কথা ভুলে যায়? দুনিয়াতে আসার পরে মানুষ নানামুখী জ্ঞান অর্জন করে, দিন জ্ঞান থেকে মানুষ দিনের জ্ঞান অর্জন করে না, দিনের জ্ঞান আহরণ করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লামাল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন পৃথিবীতে দিয়েছেন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পৃথিবীতে মানুষকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। যে জ্ঞান মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত বস্তুর নাম তাকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জ্ঞান আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা সমস্ত বস্তুর নামগুলো বলে দাও। ফেরেশতারা বলতে পারলো না। ফেরেশতারা বলল, আল্লাহ এবং আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন যে তুমি সমস্ত বস্তুর নামগুলো বলে দাও, আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নামগুলো বলে দিল। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সর্বপ্রথম যে কাজটি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাষা এবং সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বস্তুর নাম সেদিন বলে দিয়েছিল। আর আজকে আমরা দ্বীনি জ্ঞান থেকে দূরে সরে আছি। আজকে আমরা মাদ্রাসামুখী হই না, মাদ্রাসায় সন্তান পড়াতে চাই না। মাদ্রাসায় সন্তান পড়ালে মসজিদে চাকরি হবে, ইমামতি করবে, কয় টাকায় বা বেতন পাবে, উন্নত জীবন যাপন করতে পারবে না, টাকা পয়সা হবে না। এজন্য আজকে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, মাদ্রাসামুখী হই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বীনি জ্ঞান আপনাকে শিক্ষা করতেই হবে। একজন মানুষ হাফেজ হবে, কোরআন মুখস্থ করবে, দরকার নাই, সে না করলেও সমস্যা নাই, কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্ত প্রশ্নের জবাব সেদিন দিয়ে দিয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করো। সমস্ত ফেরেশতা সেদিন সেজদা করেছিলেন। সমস্ত ফেরেশতা সেদিন সেজদা করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আজকে এই পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা করে, সে আর ঈমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না করার কারণে ইবলিস কাফের শয়তান হয়ে গেছিল। কারণ সেটা ছিল আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও হে ইবলিস, তোমাকে আজকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সিজদা করা থেকে তোমাকে কে আটকালো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করা থেকে তোমাকে কে বাধা দিল? ইবলিস সেদিন জবাব দিয়েছিল, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। মাটি যদি উপরের দিকে ছুঁড়ে মারা হয় তাহলে মাটি নিচের দিকে চলে আসবে। আর আমি কে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুন যদি নিচ থেকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুন উপরের দিকে উঠবে। তাহলে আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নমুখী কেন সেজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইবলিস, তুই আমার রহমত থেকে বের হয়ে যা, কারণ তুই আমার হুকুম অমান্য করেছিস। ইবলিস সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করার কারণে সেদিন কাফের হয়ে গেছিল, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছিল। কিন্তু ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ক্ষমতা দিয়ে দিয়েছে, এমন একটা দাপট দিয়ে দিয়েছে, সেদিন ইবলিস হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে, হাজার হাজার বছর আল্লাহর দাসত্ব করেছে। একটা ওয়ার্ডার না মানার কারণে ইবলিস সেদিন আল্লাহর রহমত থেকে বের হয়ে গেছিল। আল্লাহর রহমত থেকে ইবলিস বের হয়ে গেছিল। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবলিস বলছে, আল্লাহ, আমি তো এতদিন তোমার ইবাদত করলাম, আমাকে একটা সুযোগ দাও। সেদিন ইবলিস তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়েছিল। তার একটা হচ্ছে তিনি দীর্ঘ হায়াত দাবি করেছিল।
এবং তিনি অদৃশ্য হওয়ার ক্ষমতা, মানুষ যেন তাকে দেখতে না পারে, তিনি যেন মানুষের শিরা উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষকে ধোঁকা দিতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, অবশ্যই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানকে যদি মানুষ দেখতে পেত আর শয়তানও মানুষকে ধোঁকা দিচ্ছে, তাহলে এই শয়তানকে মানুষ মেরে হাত পা হাড়গোড় ভেঙে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এমন একটা ক্ষমতা দিয়েছে, এমন একটা অবকাশ তাকে দিয়েছে যে দেখতে পায় না। মানুষ আপনাকে ধোঁকা দিয়ে যাচ্ছে, মানুষকে শয়তান ধোঁকা দিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিবে। আপনি শয়তানের ধোঁকায় কেন পড়ছেন? শয়তান মানুষকে বাধ্য করে না, শয়তান শুধু মানুষকে রাস্তা দেখিয়ে দেয়। শয়তান মানুষকে বাধ্য করে না, শয়তান মানুষকে রাস্তা দেখিয়ে দেয়। আপনি চুরি করছেন, শয়তান বলে চুরি কর, কিন্তু শয়তান তো আপনাকে পিটায় না যে বেটা চুরি কর নয় তোকে মারবো। আপনি জেনা করছেন, শয়তান আপনাকে জেনা করার রাস্তা দেখিয়ে দিয়েছে, কিন্তু শয়তান তো বলে না তুই জেনা কর, জেনা না করলে তোকে পিটাবো, তুই দুর্নীতি কর, দুর্নীতি না করলে তোকে পিটাবো। শয়তান শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। কাল কিয়ামতের দিনে মানুষ শয়তানকে দোষারোপ করে কোনো কাজ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান সেদিন বলবে যে আমি কোনো বান্দাকে পিটাইনি, মারিনি, আমি শুধু রাস্তা দেখিয়ে দিয়েছি, তারা আমার রাস্তা অনুসরণ করেছে আর তারা বিপদগামী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি বলছেন, ওয়ালা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা মেনে নাও। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার ওলিয়া উলিয়ার পথ অনুসরণ করো না, ওলিয়া উলিয়ার পথে রয়েছে ভ্রান্ত। ওয়ান্না হাযা সিরাত মুস্তাকিমা, অবশ্যই প্রতিটা মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে। সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে। আপনি সিরাকিম মুস্তাকিমের পথ বাদ দিয়ে যদি অন্য পথে অনুসরণ করেন, তাহলে আপনি ভ্রান্ত হবেন, আপনি শয়তানের ধোঁকায় পড়বেন। দেখেন, মানুষ প্রতি ওয়াক্ত সালাতে, প্রতি রাকাত সালাতে মানুষ বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও, আমাদেরকে সরল পথ দেখাও। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, আপনি আল্লাহর কাছে হেদায়েত চাবেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন না। এজন্য সম্মানিত উপস্থিতি, কথা সংক্ষিপ্ত, দ্বীনি জ্ঞান আমাদেরকে শিখতে হবে, রবের জ্ঞান শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে এক বিন্দু জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তুমি সেই কথা কেন ভুলে যাও? তুমি সেই কথা কেন ভুলে যাও যে আল্লাহ তোমাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ তোমাকে ভাষা শিক্ষা দিয়েছেন? আজকে পৃথিবীতে মানুষ কয়েক হাজার ভাষায় কথা বলে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। আপনি বাংলাদেশের মানুষ আজকে বাংলা ভাষায় কথা বলছেন, অথচ আপনি সৌদি আরবে যাবেন, ওদের কথা বুঝতে পারবেন না যদি আপনি না জানেন। আল্লাহ মানুষকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। কেন শিক্ষা দিয়েছেন? কারণ মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ সম্মানিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই মর্যাদা দিয়েছেন, ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। দেখেন, পৃথিবীতে কত প্রাণী আছে কথা বলতে পারে না, অথচ মানুষ কত সুন্দর করে কথা বলছে, মানুষ কোরআন পড়ছে, হাদিস পড়ছে, মানুষ বিভিন্ন জ্ঞান অর্জন করছে। এই জন্য সর্বপ্রথম আমাদের যে জ্ঞান অর্জন করার কথা, আমরা সর্বপ্রথমেই যে জ্ঞান অর্জন করব রবের জ্ঞান। আমরা অবশ্যই রবের জ্ঞান সম্পর্কে জ্ঞান আহরণ করব। রবের জ্ঞান সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই, যখন আমাদেরকে ছোট বয়স হবে তখন থেকেই রব সম্পর্কে জানতে হবে। আল্লাহ কোথায় থাকে, আল্লাহর আকার আছে কিনা, আল্লাহ নিরাকার কিনা, আল্লাহ কোথায় আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে বহু মানুষ বলে আল্লাহ নিরাকার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি আছে। অনেক মানুষ বলে আল্লাহ বেরজমান, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, তিনি সব জায়গায় থাকেন না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমে থাকেন। আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা সব জায়গায় আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে মহান সত্তা যার হাতে রয়েছে রাজত্ব, তিনি সকল বিষয়ে ক্ষমতামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় থাকেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান না, কিন্তু তার ক্ষমতা সব জায়গায় থাকে, তার রাজত্ব সব জায়গায় থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য দ্বীনি জ্ঞান শিক্ষা করতে হবে, এলেম শিক্ষা করতে হবে। কারণ আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন না কেন, যত বড় ডাক্তার হন না কেন, যত বড় মাস্টার হন না কেন, যখন আপনার বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, তখন আপনি ভাড়া করা হুজুর দিয়ে জানাজার পড়াচ্ছেন, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বেটাকে ডাক্তার করেছেন, কোটি কোটি টাকা খরচ করে বেটাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, স্কলারশিপ নিয়ে আমেরিকাতে, কানাডা, জার্মানি, চীনে পড়ে এসেছে। অথচ আপনার শেষ বিদায়ে জানাজাটা পড়তে পারছে না। ওই মসজিদের হুজুর নিয়ে এসে বলছে, হুজুর একটু আমার বাপ মারা গেছে, জানাজা পড়িয়ে দেন। আর আপনার বেটাকে ছোটবেলায় যদি একটু মাদ্রাসায় পড়াতেন, একটু দ্বীনি জ্ঞান অর্জন করতো, ডাক্তার হোক। কোরআনের হাফেজ হয়ে বহু মানুষ ডাক্তার হচ্ছে, কোরআনের হাফেজ হয়ে বহু মানুষ আলেম হচ্ছে, কোরআনের হাফেজ হয়ে বহু মানুষ ইঞ্জিনিয়ার হচ্ছে। দ্বীনি জ্ঞান অর্জন করছে না। আপনি আপনার সন্তানকে রব সম্পর্কে জ্ঞান শিখান, কোরআনটা শিখিয়ে দেন। যখন সে অন্যায় করতে যাবে তখন তাকে বাধা দিবে। কোরআনের জ্ঞান তুমি শিখেছ, রব সম্পর্কে তুমি জেনেছ। যখন আপনার ছেলে ঘুষ খেতে যাবে তখন বাধা দিবে ঘুষ খাওয়া থেকে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন আজকে মানুষ দ্বীনি জ্ঞান থেকে কত দূরে আছে। আগে প্রতি এলাকায় এলাকায় মক্তব চলতো, এখন মক্তব চলে না, কিন্ডারগার্টেন স্কুল হয়ে গেছে বহু। এখন মানুষ আর মাদ্রাসায় পড়াতে চায় না, মাদ্রাসায় পড়াতে চায় না। অথচ যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করিনি। আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখলেন। আপনার অস্তিত্ব ছিল না, আল্লাহ আপনাকে অস্তিত্ব দিল, আর আপনি সেই রব সম্পর্কেই জ্ঞান অর্জন করছেন না। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করেন, বান্দা দুনিয়াতে তোমাকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, দুনিয়াতে তোমাকে পবিত্র রিজিক দেওয়া হয়েছে, তুমি আমার জন্য কি করেছ, আমি রব সম্পর্কে তুমি কতটুকু জেনেছ, সেদিন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আজকে আপনি আপনার সন্তানকে দ্বীনি জ্ঞান শিক্ষা করাচ্ছেন না, নামাজের কথা বলছেন না। আপনি ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছেন, আপনার বেটাকে ল্যাপ মুরু দিয়ে ঘরে শুয়ে রেখে যাচ্ছেন। কাল কিয়ামতের দিন আপনার বেটা আপনার বিপক্ষে কথা বলবে। কাল কিয়ামতের দিন আপনার বেটা আপনার বিপক্ষে কথা বলবে, বলবে আমার বাপ আমাকে নামাজের কথা বলেনি। আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আজকে যদি আমাকে জাহান্নামে ঢুকতে হয়, তাহলে আমার বাবার বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাব। আমার বাবা নামাজ পড়েছে, আমাকে নামাজের কথা বলেনি। সেদিন আপনি বড় বিপদে পড়ে যাবেন। আজকে আপনার সন্তানকে ভালোবাসেন, শীতের দিন ল্যাপ মুড়ো দিয়ে শুয়ে রেখে নামাজ পড়তে যাচ্ছেন, কাল কিয়ামতের দিন এটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। যখন 7 বছর হয়ে যাবে নামাজের তাগিদ দিতে হবে, 10 বছর হয়ে গেলে নামাজ পড়াতে হবে, পিটিয়ে হলেও নামাজ পড়াতে হবে। আজকে আমাদের সমাজে বেনামাজির সংখ্যা কম। চাষটলে যান, শত শত মানুষ আড্ডা পিটছে, শত শত মানুষ আড্ডা দিচ্ছে, চায়ের দোকানে লোকের অভাব হয় না, একজন একজনের গীবত করছে। অথচ মসজিদে যান, 5 জন মুসল্লি। আমি ফজরের সময় মাঝে মাঝে আমার মসজিদে একাও নামাজ পড়তে হয়। অথচ দেখেন কত মসজিদ। কিয়ামতের একটা ভবিষ্যৎবাণী, ঘরে ঘরে মসজিদ হয়ে যাবে। আমি যেখানে থাকি 4টা 5টা 7টা মসজিদ, লোক নাই। এই দ্বীনি জ্ঞান না থাকার কারণে, দ্বীনি এলেম না থাকার কারণে আজকে মানুষ নামাজের দিকে আসছে না। নিজে বাঁচার জন্য চেষ্টা করছে, নিজে বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু আহাল পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করছে না। বউ নামাজ পড়ছে না, কিছু বলছে না। বেটা নামাজ পড়ছে না, কিছু বলছে না। বেটি নামাজ পড়ছে না, কিছু বলছে না। বেটা পেশাব করে পানিও নিচ্ছে না, কিছু বলছে না। বেটি বেপরদায় চলাফেরা করছে, কিছু বলছে না। মনে করছে আমি তো হজ করে এসেছি, আমি জান্নাতে চলেই গেছি, আমি জান্নাতে চলেই গেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা শুনেই নাই।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে একা বাঁচলে হবে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। একটা হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ফেরেশতাদেরকে বলছেন এই গ্রামটাকে ধ্বংস করে দাও। তখন ফেরেশতারা বলছেন, হে আল্লাহ, এই গ্রামে একজন ভালো মানুষ আছে, এই গ্রামে একজন দ্বীনী মানুষ আছে, এত আল্লাহর ইবাদত করে, কোনো পাপ করে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একে আগে ধ্বংস করে দাও। কেন? এই লোকটা শুধু নিজে বাঁচার চেষ্টা করেছে, আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করেনি। নিজে দরবেশ সেজে বসে থেকেছে, নিজে সালাত আদায় করেছে, নিজে সিয়াম পালন করেছে, মানুষকে দাওয়াত দেয়নি। এজন্য জ্ঞান নিজে অর্জন করতে হবে, ইবাদত নিজে করতে হবে, আহাল পরিবারকে নিয়ে ইবাদত করাতে হবে। একা বাঁচার চেষ্টা করলে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন থেকে আমাদের নিজেকেও বাঁচতে হবে এবং আমার আহাল পরিবার যারা আছে তাদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা গ্রামের উপর বিপদ দিবেন, ভূমিকম্প দিবেন, ঘূর্ণিঝড় দিবেন, তখন কিন্তু ওই হুজুরও বাঁচতে পারবে না। যে লোকটা দাওয়াত দেয়নি ওই লোকটাও বিপদে পড়বে, আর যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটাও বিপদে পড়বে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটা বাক্য যদি জানো সেটা অন্যের মাঝে বলে দাও।